আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা মানব জীবনের এমন একটি অধ্যায় নিয়ে কথা বলবো যা আমাদের সকলের জীবনেই একদিন না একদিন আসবে। বার্ধক্য। এই শব্দটি শুনলেই আমাদের মনে কী ভাব আসে? অনেকের মনে আসে দুর্বলতার ছবি, অসহায়ত্বের ছবি। কিন্তু বার্ধক্য কি শুধু দুর্বলতার গল্প, নাকি এর মধ্যে আছে প্রজ্ঞার গভীরতা, জীবনের পরিপক্কতা এবং একটি সম্পূর্ণ জীবনের সমৃদ্ধ অভিজ্ঞতা? আজকের প্রতিবেদনে আমরা পেনশন ও বার্ধক্যের মনস্তাত্ত্বিক সম্পর্কটা গভীরভাবে বিশ্লেষণ করব। একজন মানুষ যখন বৃদ্ধ হন, যখন তার কর্মজীবন শেষ হয় এবং পেনশনের উপর নির্ভরশীল হয়ে পড়েন, তখন তার মনের ভেতরে কী ঘটে? আর্থিক নিরাপত্তা বা অনিরাপত্তা কিভাবে তার মানসিক জগৎকে প্রভাবিত করে? বার্ধক্যের মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জগুলো কী এবং পেনশন সংস্কার সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কী ভূমিকা রাখতে পারে? এই গভীর ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের এই বিশেষ প্রতিবেদন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। মনোবিজ্ঞান ও জেরন্টলজি অর্থাৎ বার্ধক্য বিজ্ঞানের গবেষকরা দীর্ঘদিন ধরে বার্ধক্যের মনস্তাত্ত্বিক দিকগুলো নিয়ে গবেষণা করছেন। তাদের গবেষণায় উঠে এসেছে যে বার্ধক্য শুধু শরীরের পরিবর্তন নয়, এটা মনেরও একটি গভীর রূপান্তরের যাত্রা। এই যাত্রায় একজন মানুষ একদিকে জ্ঞান ও প্রজ্ঞার এক নতুন উচ্চতায় পৌঁছান, অন্যদিকে বিভিন্ন মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জেরও মুখোমুখি হন। বিখ্যাত মনোবিজ্ঞানী এরিক এরিকসন তার জীবনচক্র তত্ত্বে বলেছেন, মানব জীবনের শেষ পর্যায়ে একজন মানুষের সামনে দুটো পথ থাকে। একটি পথ হল জীবনের পূর্ণতার অনুভূতি, যেখানে মানুষ মনে করেন তার জীবন অর্থবহ ছিল এবং তিনি সঠিকভাবে বেঁচেছেন। আরেকটি পথ হল হতাশা ও অনুশোচনার পথ, যেখানে মানুষ মনে করেন তার জীবন বৃথা গেছে, সুযোগগুলো কাজে লাগাতে পারেননি এবং পিছনে তাকালে শুধু আক্ষেপ। এই দুটি পথের মধ্যে কোনটায় একজন পেনশনার যাবেন তা অনেকটাই নির্ভর করে তার আর্থিক নিরাপত্তার উপর। গবেষণায় দেখা গেছে যে পেনশনাররা আর্থিকভাবে নিরাপদ থাকেন তারা সাধারণত জীবনের পূর্ণতার অনুভূতি বেশি পান, কারণ তারা মৌলিক চাহিদার চিন্তা ছাড়াই নিজেদের জীবনের অর্থ ও উদ্দেশ্য নিয়ে ভাবতে পারেন। তারা পরিবারের সাথে সময় কাটাতে পারেন, সমাজের সেবায় অবদান রাখতে পারেন এবং জীবনের বাকি সময়টা সুন্দরভাবে কাটাতে পারেন। কিন্তু যে পেনশনার সারাক্ষণ আর্থিক চিন্তায় থাকেন, মাসের শেষে টাকা কুলাবে কিনা ভাবেন, ওষুধ কিনতে পারবেন কিনা চিন্তা করেন, তিনি জীবনের গভীর অর্থ খোঁজার সুযোগ পান না। তার মন সারাক্ষণ বেঁচে থাকার সংগ্রামেই আটকে থাকে। সিলেটের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আমাদের বললেন, আমার বয়স এখন ৭২। জীবনে অনেক কিছু